ফিলিস্তিনের মানুষেরা এত পরিমাণ মার খাচ্ছে, মারতেছে কারা? ইসরায়েল। তারা কি? মুসলমান না ইহুদি খ্রিস্টান? ইহুদি খ্রিস্টান। এই ইহুদির বাচ্চারা বিশ্বনবীর জামানায়ও কিন্তু আমাদের বিপক্ষে ছিল, আজকেও আমাদের বিপক্ষে। মুসলমানদের একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? করবেন না, মুসলমানদের একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেমনে হবে? কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। এমনভাবে একতাবদ্ধ হয়ে যাবে, সীসা ঢালা প্রাচীরের মতো বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাবে, যেন শয়তান সেখানে প্রবেশ করতে না পারে। সীসা ঢালা প্রাচীর বলতে কি বোঝাইছেন? কাঁধে কাঁধ মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বললেন, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, রিসেন্ট খবর দেখেন, একদম রিসেন্ট খবর একটা, এত সুন্দর সংবাদ, খুব ভালো সংবাদ মনে হবে কারো কাছে, কারো কাছে দুঃসংবাদ মনে হবে, কারো কাছে ভালো সংবাদ মনে হবে, কারো কাছে দুঃসংবাদ মনে হবে, কারো কাছে সুখ সংবাদ মনে হবে, কারো কাছে। ঠিক কিনা বলেন? কথাটা বললেই সেটা হচ্ছে, আজকে বর্তমান মুসলমান জাতি একতার প্ল্যাটফর্মে না থাকার কারণে ফিলিস্তিনের মানুষেরা মার খাচ্ছে, আমাদের আফসোস হয় না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুসলমান না একজন মুসলমানের আপন ভাই। কথাটা মোল্লার না আল্লাহর? জোরে কোন? আল্লাহ। আমার না আল্লাহর? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের বিষয়গুলো বুঝে নিতে হবে। সেই বিষয়টা হলো, ফিলিস্তিনের মানুষেরা এত পরিমাণ মার খাচ্ছে, মারতেছে কারা? ইসরায়েল। তারা কি? মুসলমান না ইহুদি খ্রিস্টান? ইহুদি খ্রিস্টান। এই ইহুদির বাচ্চারা বিশ্বনবীর জামানায়ও কিন্তু আমাদের বিপক্ষে ছিল, আজকেও আমাদের বিপক্ষে। এই ইহুদির বাচ্চারা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এত পরিমাণ মরিয়া হয়ে উঠেছে, আমরা তীব্র নিন্দা জানাই। সেই ফিলিস্তিনের মানুষগুলো বলতেছেন, ও মুসলমানবাসী, তোমরা কিছুই যদি করতে না পারো, অন্তত আমাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা তাদের জন্য দোয়া করি, আয় রব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। এমনভাবে মারতেছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে তাদেরকে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে নিপীড়ন, এই যে নির্যাতন থাকবে না, ওদের একটাই জ্বালা, মসজিদুল আকসা নেওয়ার ওদের আশা। কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আকসা কেউ দখল করতে পারবে না। আমার নবী যখন মেরাজে চলে গেলেন, সমস্ত নবীদের ইমামতি করেছিলেন বাইতুল আকসার মধ্যে। সুবহানাল্লাহ। কতগুলো নবী? সমস্ত নবীদের ইমামতি করেছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মসজিদুল আকসাটা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কি মুসলমান এমন জাতি, শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মুসলমান জাতি ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা ছেড়ে দেবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে তাদের রাহাজারি, কান্না আমাদের কানে বাজতেছে, হয়তোবা সরাসরি দেখতে পারতেছি না। সোশ্যাল মিডিয়া ভরপুর, ইউটিউব ভরপুর,
তারা বলছে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করেন। যতগুলো মুসলিম রাষ্ট্র আছে রক্ষা না করার উদ্দেশ্য কি জানেন? বলতে পারবেন? আমাদের ধরেন এটা বাংলাদেশ, কি দেশ? বাংলাদেশ। সমস্ত দলীয় যতগুলো লোক আছে বাংলাদেশের মধ্যে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, আর অসংখ্য দল আছে না নাই? সবাইকে একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়েছে কেন? স্বার্থ। এর ভাইয়ের আমার, এই স্বার্থর কারণে আজকে মুসলমান জাতি মার খাচ্ছে। আপনি আমি কবে খাবো গ্যারান্টি নাই। সম্মানিত উপস্থিতি, তার কারণটা হলো যার দিলের ভিতরে স্বার্থ থাকবে, কি থাকবে? স্বার্থ থাকবে, সে কখনো মুসলিম দাবি করতে পারবে না। সেই মুসলমান জাতি আজকে স্বার্থর কারণে একটাবারের জন্য, আওয়ামী লীগ মুসলমান না? জোরে কর, আওয়ামী লীগ মুসলমান না? বিএনপি মুসলমান না? জাতীয় পার্টি মুসলমান না? জামাত ইসলামী মুসলমান না? চরমনাই মুসলমান না? নন মুসলিমকে আছে 5%। 5% বিধর্মী থাকতে পারে, থাকতে পারে না। বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে, ইরান থেকে শুরু করে নিয়ে, তারপরে আপনার পাকিস্তান, তুরস্ক, বেশি লাগবে নয়, 250 কোটি মুসলমান এখন বর্তমান। 250 কোটি মুসলমান যদি একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে একবার হুঙ্কার মারে, গাজারগুলো গর্জন দিয়া, গাজারগুলোকে গর্জন দিয়া ওদেরকে একদম জাহান্নামের চৌরাস্তায় পাঠানো সম্ভব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে এই মুসলমান জাতি একতার প্ল্যাটফর্মে না থাকার কারণে গাজা থেকে ফিলিস্তিনের আমাদের ভাইদেরকে এত পরিমাণে অত্যাচার করতেছে, আমাদের দিলের ভেতরে একটু কষ্ট জাগে না। কিসের মুসলমান?